আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সকালে নাস্তা খেয়েছো সবাই? সকালে কি সবাই নাস্তা খেয়েছো? কেন? পরে পরে। ও আচ্ছা, কেন ক্ষুধা লাগে নাই? তোমরা সবাই ভালো ছিলে? আজ আমরা কি ক্লাস করব? আজ আমরা আবার ইংরেজি ক্লাস করব। দ্বিতীয় সেমিস্টারের পড়া শেষ, আমরা থার্ড সেমিস্টারের পড়া পড়ব। আজ আমরা শিখব ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং। আচ্ছা, ওয়ার্ড মেকিং অর্থ কি বলো তো? কে বলতে পারবে? ওয়ার্ড মেকিং শব্দ গঠন করা। ওয়ার্ড মেকিং অর্থ শব্দ গঠন করা। ওয়ার্ড মেকিং অর্থ কি? শব্দ গঠন করা। আমরা বর্ণ দিয়ে কি করব? শব্দ গঠন করব। বর্ণ দিয়ে শব্দ গঠন করব। এখন দেখো, আমরা এস থেকে জেড পর্যন্ত শিখবো আজকে। এস থেকে কি পর্যন্ত? জেড পর্যন্ত। আচ্ছা, আমরা খাতা, বই, পেন্সিল সব কি সামনে রেখেছি? খাতা, বই, পেন্সিল সামনে রেখেছি? বোর্ডে লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আজ শিখবো কি? ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং অর্থ শব্দ তৈরি করা। শব্দ তৈরি করা। আমার হাতে এটা কিসের ছবি দেখো তো? দেখা যায়? সূর্য। সূর্য। আমার হাতে এটা সূর্য। সূর্যের ছবি। আচ্ছা, সূর্য কোন দিক থেকে ওঠে বলো তো? সূর্য সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তাহলে এস ফর কি? এস ফর সান। এস ফর কি? সান। সান অর্থ কি? সূর্য। সান অর্থ সূর্য। এস ফর, সবাই বলো আমার সাথে, এস ফর সান। এস ফর সান। এস বানান করি, এস ইউ এন, সান। আবার বলি, এস ইউ এন, সান। সান অর্থ কি? সান অর্থ সূর্য। সান অর্থ সূর্য। এস ফর সান। এস ফর সান। তারপরে দেখো, টি ফর এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? গাছ। ভেরি গুড। এটা একটা গাছের ছবি। তাহলে টি ফর কি বলো তো? টি ফর
T for and tree. বলো T for tree. T for tree. T T R R double E W tree. ট্রি অর্থ কি? ট্রি অর্থ গাছ গাছ। ভেরি গুড। ট্রি অর্থ গাছ। গাছ আমাদের কি দেয় বলো তো? গাছ আমাদের অক্সিজেন দেয়, যার কারণে আমরা নিঃশ্বাস নিতে পারি। গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। টি ফর, বলো সবাই আমার সাথে, টি ফর T for ট্রি। tree টি ফর tree ট্রি। টি বানান করি টি আর R ডাবল ই W ট্রি। টি ফর ট্রি। টি ফর ট্রি। টি আর ডাবল ই ট্রি। আচ্ছা, এবার দেখো, এবার এই বর্ণটার নাম কি? এই বর্ণটার নাম কি? ইউ। ইউ ফর কি হয় বলো তো? ইউ ফর umbrella আমব্রেলা। ভেরি গুড। এটা কিসের ছবি? ছাতা এটা একটা আমব্রেলা। এটা কিসের ছবি? umbrella ছাতা আমব্রেলা। উপরে দেয়া রাখে ভেরি গুড। ইউ ফর কি? ইউ ফর umbrella ইউ ফর আমব্রেলা। ইউ ফর, বলো সবাই আমার সাথে, ইউ ফর umbrella ইউ ফর for আমব্রেলা। umbrella ইউ ফর U for আমব্রেলা। umbrella আমব্রেলা অর্থ কি? আমব্রেলা, ছাতা। ভেরি গুড। বানান করি ইউ এম UN বি আর ER ই E ডাবল এল double L এ A আমব্রেলা। umbrella ইউ এম আম UM ইউ এম আম UM বি আর ই R E ব্রে A ডাবল এল এ double L A umbrella আমব্রেলা। আমব্রেলা। আমব্রেলা অর্থ কি? ছাতা। ছাতা আমব্রেলা অর্থ ছাতা। ছাতা ভি ফর, এবার দেখো এই বর্ণটার নাম কি? W ভি। এই বর্ণটার নাম UV ভি। ভি ফর কি? ভি ফর ভি ফর ভেজ। ভি ফর, আমার হাতেটা কিসের ছবি বলো তো? আমার হাতেটা কি? ফুল আমার হাতে এটা ফুলদানি। ফুল সহ একটা দানি। তাহলে ভেজ অর্থ কি? ভেজ অর্থ রানী ফুলদানি। ভি ফর B for ভেজ। bed ভি ফর B for ভেজ। good হ্যাঁ, সবাই বলো আমার সাথে, ভি ফর B for ভেজ। good ভি এ B A এস ই S E ভেজ। ভি ফর ভেজ। ভেজ অর্থ কি? ফুলদানি। ভেরি গুড। ভেজ অর্থ ফুলদানি ফুলদানি। ভি ফর B for ভেজ। bed ভি ফর
B for বেজ, বি এ এস ই, ভেজ, ভি ফর ভেজ। ভেজ অর্থ ফুলদানি। ফুলদানি। ভেজ অর্থ দানি। ফুলদানি। আচ্ছা, তারপরে দেখো এই বর্ণটার নাম কি? এই বর্ণটার নাম ডাব্লিউ। ডাব্লিউ। এই বর্ণটার নাম কি? ডাব্লিউ। 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 ডাব্লিউ ফর কি বলো তো? ডাব্লিউ ফর ঘড়ি। ওয়াচ। ডাব্লিউ ফর ঘড়ি। ওয়াচ। ওয়াচ অর্থ কি? ঘড়ি। ঘড়ি। ভেরি গুড। ওয়াচ অর্থ ঘড়ি। ঘড়ি। ডাব্লিউ ফর ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ। ওয়াচ অর্থ ঘড়ি। ঘড়ি। বানান করি ডাব্লিউ এ টি সি এইচ। ওয়াচ। ওয়াচ অর্থ কি? ঘড়ি। ঘড়ি। ওয়াচ অর্থ ঘড়ি। ঘড়ি। আবার বলি ডাব্লিউ ফর ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ। ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ। ঘড়ি। আবার বলি ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ অর্থ কি? ঘড়ি। ঘড়ি। ভেরি গুড। তারপর এই বর্ণটার নাম কি? এক্স। এক্স ফর এক্স-রে। এক্স ফর এক্স-রে। এক্স ফর এক্স-রে। এক্স-রে অর্থ কি বলতো? এক্স-রে অর্থ রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি। এক্স ফর এক্স-রে। দেখো এখানে কিন্তু এক্স, তারপর একটা হাইপেন দেওয়া আছে, তারপর একটা কি হাইপেন দেওয়া আছে, তারপর আর এ ওয়াই। এখানে এটা দিতে হবে, এখানে এই হাইপেনটা দিতে হবে। কতবার লিখছে দাদিয়া? বুঝেছো? এক্স ফর এক্স-রে। বানান করি এক্স আর আর এ এ ওয়াই। ওয়াই। এক্স-রে। রে। এক্স আর এ ওয়াই। এক্স-রে। এক্স-রে অর্থ কি? রঞ্জন রশ্মি। এই বর্ণটার নাম কি? ওয়াই। ওয়াই। ভেরি গুড। ওয়াই। ওয়াই ফর কি? ওয়াই ফর ওয়াই। ওয়াই ফর ইয়েলো। ওয়াই ফর ইয়েলো। ইয়েলো। ইয়েলো অর্থ কি? ইয়েলো অর্থ হলুদ। হলুদ। ওয়াই ফর ইয়েলো। ইয়েলো। ওয়াই ফর ইয়েলো। ওয়াই ফর ইয়েলো। ওয়াই ফর ইয়েলো। বানান করি ওয়াই ওয়াই ই ডাবল এল ডাবল এল ও ডাব্লিউ। ও ডাবল ইয়েলো। ইয়েলো। ওয়াই ই হ্যালো। ওয়াই ই ওয়াই ই ডাবল এল ডাবল এল ও ডাব্লিউ। ও ডাব্লিউ। ইয়েলো। ইয়েলো। ইয়েলো অর্থ
ইয়েলো অর্থ কি? এটা তো কলম বুঝলাম, কিন্তু ইয়েলো অর্থ কি? এটা কি কালার? এটা হলুদ কালার। তাহলে ইয়েলো অর্থ কি? হলুদ। ইয়েলো অর্থ হলুদ। তারপরে দেখো জেট। জেট ফর কি? জু। জু অর্থ কি বলো তো? জেট ফর জু। জু অর্থ কি? চিড়িয়াখানা। আচ্ছা, চিড়িয়াখানায় কে কে গেছো? চিড়িয়াখানায় কি কি আছে বলো তো? অনেকগুলো গান আছে। হ্যাঁ, ইসলামে কি আছে? চিড়িয়াখানায় কি আছে বললা? অনেকগুলো আছে খেলনা। খেলনা না বাবা, এখানে তো অনেক পশু পাখি থাকে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সব খাঁচায়, খাঁচার ভিতরে বন্দি থাকে। খাঁচার ভিতরে কি করা, এগুলোকে বন্দি করা আছে। হ্যাঁ হ্যাঁ, বের হইলে কি করবে? বাঘে খেয়ে ফেলবে। তাহলে জু অর্থ কি? জু অর্থ চিড়িয়াখানা। জু অর্থ চিড়িয়াখানা। আবার বলি, জু। জেট ফর জেট ফর জু। জেট বানান করি জেট, ডাবল ও, জু। জেট ফর জু। তাহলে আমরা এস থেকে জেড পর্যন্ত শিখলাম। এখন আবার পড়বো এটা। এটা আবার আমরা কি করব? আবার পড়বো এটা আবার। সবাই আমার সাথে বলো, এস ফর কি? এস ফর ভেরি গুড। এস ফর সান। সান অর্থ কি? সান অর্থ কি? সূর্য। সান অর্থ সূর্য। এস ফর সান। আবার বলি, এস ফর সান। টি ফর না, ইংলিশে বলতে হবে। টি ফর কি? টি ফর ট্রি। ভেরি গুড। টি ফর ট্রি। টি ফর ট্রি। ট্রি অর্থ কি? গাছ। ট্রি অর্থ গাছ। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগাইতে হবে, বুঝছো? মানে বর্ষাকাল কি করতে হবে? গাছ লাগাই রাখছি। আচ্ছা, ভালো। ইউ ফর ভেরি গুড। ইউ ফর আমব্রেলা। আমব্রেলা অর্থ কি? আমব্রেলা তো ছাতা। ছাতা দিয়ে কি করি আমরা? ছাতা দিয়ে কি করি? হ্যাঁ, বৃষ্টিতে আমরা ছাতা নিয়ে বাইরে বের হই। বৃষ্টির দিনে আমরা ছাতা নিয়ে কি করি? বাইরে বের হই। ছাতা না থাকলে আমরা কি করব? ভিজে যাব। ইউ ফর আমব্রেলা। ইউ ফর আমব্রেলা। বি ফর এটা কি? বি ফর কি? বি ফর ভেজ। বি ফর ভেজ। ভেজ অর্থ কি? ফুলদানি। ভেজ অর্থ ফুলদানি। ভেরি গুড। আবার বলো, বি ফর ভেজ। বি ফর ভেজ। ভেজ অর্থ ফুলদানি। ডাব্লিউ ফর পাঁচ। ভেরি গুড। ডাব্লিউ ফর
ওয়াচ ওয়াচ অর্থ ঘড়ি ঘড়ি ওয়াচ অর্থ কে ঘড়ি এক্স ফর এক্স-রে এটা আমার হাতে নাই এটা আমার হাতে নাই দেখছো আমার হাতে দেখছো নাই এটা আমার কাছে নাই এক্স ফর এক্স-রে এক্স-রে কারা করে বলো তো এক্স-রে এক্স ফর এক্স-রে এক্স-রে অর্থ কি রঞ্জন রোশনি রঞ্জন রোশনি এক্স ফর এক্স-রে ওয়াই ফর ভেরি গুড ওয়াই ফর ইয়েলো ওয়াই ফর ইয়েলো ইয়েলো অর্থ হলুদ ইয়েলো অর্থ হলুদ আর জেড ফর কি জেড ফর জু অর্থ কি জু অর্থ চিড়িয়াখানা ভেরি গুড জু অর্থ চিড়িয়াখানা চিড়িয়াখানায় কি আছে বলো বাঘ তারপর সিংহ হ্যাঁ টাইগার লায়ন চিতাবাঘ বাঘ লায়ন সিংহ সব আছে আচ্ছা তাহলে জু অর্থ কি চিড়িয়াখানা জু অর্থ চিড়িয়াখানা এবার আমরা একটা রাইমস শিখবো আমরা একটা কি শিখবো রাইমস শিখবো আচ্ছা রাইমসের নাম কি বলো তো রাইমসের নাম রাইমসের নাম কি পুসিক্যাট রাইমসের নাম পুসিক্যাট রাইমসের নাম কি পুসিক্যাট সবাই আমার সাথে বলো পুসিক্যাট পুসিক্যাট where have you been I have been to London to visit the Queen Pussycat Pussycat where have you been I have been to London I have been to London to visit the Queen Pussycat Pussycat সবাই বলো আমার সাথে Pussycat Pussycat where have you been I have been to London to visit the Queen রাইমসের নাম কি Pussycat 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 where have you been I have been to London to visit the Queen Pussycat Pussycat where have you been I have been to London to visit the Queen. to visit the Queen তাহলে তোমরা এটা পারবে বলতে পারবে কে বলতে পারবে কে বলতে পারবে
কেউ পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা আবার পড়ি। বলো, রাইমস এর নাম কি? আমি পুশিক্যাট। পুশিক্যাট সবাই আমার সাথে বলো, পুশিক্যাট পুশিক্যাট। Pussycat. Where have you been? Wow. Where have you been? Where have you been? I have been to London. I have been to London. I have been to London to visit the Queen. আবার বলি, পুশিক্যাট পুশিক্যাট। Where have you been? Not I have been to London to visit the Queen. Pussycat pussycat. Where have you been? I have been to London to visit the Queen. তাহলে রাইমস এর নাম কি? Pussycat. পুশিক্যাট। ভেরি গুড। এবার কে শোনাইতে পারবে? কে বলতে পারবে পুশিক্যাট? সবাই বলো আমার সাথে, পুশিক্যাট পুশিক্যাট। Pussycat. Pussycat. Where have you been? I have been. I have been to London I have been to London to visit the Queen. to visit the Queen. কয় মিনিট আছে? Madam, sorry. আচ্ছা, রাইমস এর নাম কি? Pussycat. পুশিক্যাট। আবার বলি, পুশিক্যাট পুশিক্যাট। Pussycat. Pussycat. Where have you been? I have been to London I have been to London to visit the Queen. to visit the Queen. তোমরা পড়ার সাথে সাথে দুষ্টামিটাও করো ঠিক মতো। বুঝি না, আবার বলো। আবার বলো। I have been to London. Very good. Very good. আচ্ছা, আমরা আগে স্কুলে এসে কি করতাম নিয়মিত বলো তো? আমরা একটু ব্যায়াম করতাম। স্কুলে এসে ব্যায়াম করতাম। এখন কি বাসায় করি আমরা ব্যায়ামটা? বাসায় কি করি? না, বাসায় করি না। তাহলে কি করতে হবে? করতে হবে। বাসায় ব্যায়াম করতে হবে। সকালে নাস্তা খাওনি, যার কারণে কি পেটের মধ্যে কামড় দিচ্ছে, তাই না? ক্ষুধায়।
হুম আমি খাইছি খাইলাই আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং অর্থ কি বলো তো? ওয়ার্ড মেকিং শব্দ গঠন শব্দ গঠন। ভেরি গুড, শব্দ গঠন। ওয়ার্ড মেকিং শব্দ গঠন। আমরা এস থেকে জেড পর্যন্ত শব্দ গঠন শিখেছি। এস থেকে জেড পর্যন্ত শব্দ গঠন শিখেছি। আর পুসি ক্যাট রাইমস শিখেছি কোনটা? পুসি ক্যাট। তাহলে আমরা এস থেকে জেড পর্যন্ত আরেকবার পড়বো, এস ফর কি বলো তো? এস ফর দেখি মনে আছে কিনা তোমাদের? এস ফর কি? এস ফর sun sun. Very good. S for sun. T for tree. T for tree. Tree also গাছ. U for umbrella. U for umbrella. V for vase. W for watch. X for X-ray. Y for yellow. Z for zoo. Z for zoo. তাহলে এগুলো আমরা কি করব? বাসায় আবার পড়বো। বাসায় আবার পড়বো। আমরা কি বাসায় লিখি, খাতায় লিখি? আচ্ছা, খাতায় লিখতে হবে, বেশি বেশি করে লিখতে হবে। অলসতা দূর করতে হবে। অলসতা করা যাবে না। অলসতা করা যাবে না। যাবে? কোনো কাজে অলসতা দেখাতে নাই। আমি যদি অলসতা করে কাজ ফেলে রাখি তাহলে কি হবে? পরে যখন আমি ওই কাজটা করতে যাব তখন আমার কি অনেক কষ্ট হবে। গত দিনের কাজ ফেলে রাখবো না। বুঝেছো? তাহলে বাসায় আমরা আবার এটা লিখবো, পড়বো, আব্বু আম্মুর কথা শুনবো। সবাই কি করবো? বাসায় থাকবো। আমরা কি বাসা থেকে বের হই? বাসা থেকে কি বের হও তোমরা? না, এখন বাসা থেকে বের হওয়া যাবে না। বাসা থেকে বের হওয়া যাবে না। সবাই বাসায় থাকবে। আর সপ্তাহে কয়বার নখ কাটতে হয় বলো তো? সপ্তাহে কয়দিন? সপ্তাহে কয়দিন নখ কাটতে হয়? একদিন। প্রত্যেক শুক্রবারে আমরা হাতের নখ কেটে পরিষ্কার করব। হাতে যদি নখ থাকে তাহলে কি নখের ভিতরে জীবাণু ঢোকে, আর সে জীবাণু আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটের ভিতরে যে অসুখ হয়। বুঝেছো? আর খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার করে তারপর আমরা খাবারটা খাবো। তাহলে হাতে আমরা অনেক সময় খেলাধুলা করি, আমাদের মনে থাকে না, হাতের ভিতরে অনেক জীবাণু থাকে, ওই জীবাণুগুলো আমাদের পেটে অসুখ হয়। বুঝেছো? আর প্রত্যেকদিন সকালে উঠে একটু ব্যায়াম করব 10 মিনিট। হ্যাঁ, এভাবে 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 একটু ব্যায়াম করব। ব্যায়াম করলে কি শরীরটা ভালো লাগে, শরীরের ভিতর ভালো লাগে। আমরা সকালে কি করব? একটু ব্যায়াম করব। আর প্রতিদিন আমরা এই যে ক্লাসে বসার আগে একটু নাস্তা খেয়ে তারপরে ক্লাসে বসবো। বুঝেছো? পেটে ক্ষুধা থাকলে কি হয়? কোনো কিছুতে মন লাগে না। তাহলে আমরা
পড়তে বসার আগে অবশ্যই একটু নাস্তা খেয়ে তারপরে পড়তে বসবো, বুঝেছো? তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে কামনা করি। আল্লাহ হাফেজ।